মিজান কই যাস? একটু বাজারে যাইতেছি, কি কবি নাকি? ওই যে আমার ছেলেটারও তো বাইরে পাঠামো, এটা তো জানোস। এখন কিছু টাকা লাগে, ওই 1 লক্ষ টাকা শর্ট। যদি দিতেই আমার উপকার হইতো। তুই আমার ছোটবেলার বন্ধু, এখন তুই টাকার জন্য আইসস? আসলে এগুলো তো আমার ব্যবসা বাণিজ্যর টাকা। তুই আমার 1 লক্ষ টাকা দে, আমি তোর টাকাটা ম্যানেজ করে দিয়ে দিই। টাকাটা কিন্তু বন্ধু বেশি দিন ঘুরাইস না, এগুলো আমার ব্যবসা বাণিজ্যর টাকা। আমি ওই সন্ধ্যায় তুই দোকানে আইস, আমি তোর টাকা দিয়ে দিন। আচ্ছা তুই চল। আরে কিরে বন্ধু, কবে আইসস? আরে বন্ধু, কালকে আসছিলাম, তোর তো এখন খোঁজ করে পাওয়া যাইতেছে না, কই থাকস? আরে বন্ধু, ওই যে ছেলে বিদেশ থেকে আসবে তো, এর জন্য মেয়ে দেখতেছি। আর ওই বাড়িতে বিল্ডিং এর কাজ চলে তো, ওইগুলো নিয়ে একটু ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমি যাইতেছি। কি রে মিজান, তোর লগে দেখলাম বাচ্চুর লগে এত গভীর সম্পর্ক, এখন হঠাৎ কি হইলো? বাচ্চু দে আমার লগে কথা বলি চলে গেল, তোর লগে কথা কইল না, ঘটনা কি আসলে? কি আর বলবো বেলায়েত ভাই, আপনি তো জানেন বাচ্চু আমার ছোটবেলার বন্ধু। বাচ্চু হঠাৎ করে একদিন আমার বাড়িতে আসলো, বাচ্চুর ছেলেরে বিদেশ পাঠাইবো। খুব কাকতি মিনতি করে আমার থেকে 1 লক্ষ টাকা নিস। এই টাকা সাওয়াকে কেন্দ্র কইরা বাচ্চুর সাথে আমার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। আমি বারবার বাচ্চুরে ফোন দিছি, বাচ্চু আমার ফোন রিসিভ করে না। আর এখন কি জানি আপনার লগে কইলো হ্যাঁ বিল্ডিং এর কাজ ধরছে, ছেলেরে বিয়া করাইব, কিন্তু আমার টাকা দেওয়ানের কোনো খবর নাই। আসলে মিজান ভাই, বর্তমান যুগে টাকা পয়সা দাব দিলে এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, এটাই বাস্তবতা। কি আর বলবো বেলায়েত ভাই, মানুষ টাকা ধার নেওয়ার সময় খুব মিষ্টি মিষ্টি মধুর কথা কয়, আর যখন টাকা চাইতে যায় তখনই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো যাক, আপনার সাথে তো বাচ্চার লোক ভালো একটা সম্পর্ক যা দেখলাম, যদি আমাকে ভালোবাসেন অন্তত বাচ্চারে বলবেন আমার টাকাগুলো যেন দিয়ে দেয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।